নমস্কার, প্রাণের কবি চ্যানেলে সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনাদের গোড়া উপন্যাস কেমন লাগছে একটু যদি জানান কমেন্ট বক্সে, খুব ভালো লাগবে। আজকে আমি ৬৬ আর ৬৭তম অধ্যায় আপনাদের শোনাবো। শুরু করছি ৬৬তম অধ্যায়। সুচরিতা পরেশের কাছে যে কথা কয়টি শুনিল তাহা গোরাকে বলিবার জন্য তাহার মন অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিল। যে ভারতবর্ষের অভিমুখে গোরা তাহার দৃষ্টিকে প্রসারিত এবং চিত্তকে প্রবল প্রেমে আকৃষ্ট করিয়াছে, এতদিন পর সেই ভারতবর্ষে কালের হস্ত পড়িয়াছে, সেই ভারতবর্ষ ক্ষয়ের মুখে চলিয়াছে, সে কথা কি গোরা চিন্তা করে নাই? এতদিন ভারতবর্ষ নিজেকে বাঁচাইয়া রাখিয়াছে তাহার আভ্যন্তরীণ ব্যবস্থার বলে, সেজন্য ভারতবাসীকে সতর্ক হইয়া চেষ্টা করিতে হয় নাই। আর কি তেমন নিশ্চিত হইয়া বাঁচিবার সময় আছে? আজ কি পূর্বের মতো কেবল পুরাতন ব্যবস্থাকে আশ্রয় করিয়া ঘরের মধ্যে বসিয়া থাকিতে পারি? সুচরিতা ভাবিতে লাগিল, ইহার মধ্যে আমারও তো একটা কাজ আছে। সে কাজ কি? গোরার উচিত ছিল এই সময় তাহার সম্মুখে আসিয়া তাহাকে আদেশ করা, তাহাকে পথ দেখাইয়া দেওয়া। সুচরিতা মনে মনে কহিল, আমাকে তিনি যদি আমার সমস্ত বাধা ও অজ্ঞতা হইতে উদ্ধার করিয়া আমার যথাস্থানে দাঁড় করাইয়া দিতে পারিতেন, তবে কি সমস্ত ক্ষুদ্র লোক লজ্জা ও নিন্দা অপবাদকে ছাড়াইয়াও তাহার মূল্য ছাপাইয়া উঠিত না? সুচরিতার মন আত্মগৌরবে পূর্ণ হইয়া দাঁড়াইল। সে বলিল, গোরা কেন তাহাকে পরীক্ষা করিলেন না? কেন তাহাকে অসাধ্য সাধন করিতে বলিলেন না? গোরার দলের সমস্ত পুরুষের মধ্যে এমন একটি লোক কে আছে যে সুচরিতার মতন এমন অনায়াসে নিজের যাহা কিছু আছে সমস্ত উৎসর্গ করিতে পারে? এমন একটা আত্মত্যাগের আকাঙ্ক্ষা ও শক্তির কি কোনো প্রয়োজন গোরা দেখিল না? ইহাকে লোকলজ্জার বেড়া দেওয়া কর্মহীনতার মধ্যে ফেলিয়া দিয়া গেলে তাহাতে দেশের কিছুমাত্র ক্ষতি নাই? সুচরিতা এই অবজ্ঞাকে সম্পূর্ণ অস্বীকার করিয়া দূরে সরাইয়া দিল। সে কহিল, আমাকে এমন করিয়া ত্যাগ করিবেন এ কখনোই হইতে পারে না। আমার কাছে তাহাকে আসিতেই হইবে, আমাকে তাহার সন্ধান করিতেই হইবে, সমস্ত লজ্জা সংকোচ তাহাকে পরিত্যাগ করিতেই হইবে। তিনি যত বড় শক্তিমান পুরুষ হন, আমাকে তাহার প্রয়োজন আছে, এ কথা তাহার নিজের মুখে একদিন আমাকে বলিয়াছিলেন। আজ অতি তুচ্ছ জল্পনায় এ কথা কেমন করিয়া ভুলিলেন? সতীশ ছুটিয়া আসিয়া সুচরিতার কোলের কাছে দাঁড়াইয়া কহিল, দিদি। সুচরিতা তাহার গলায় জড়াইয়া কহিল, কি ভাই বক্তিয়ার? সতীশ কহিল, সোমবারে ললিতা দিদির বিয়ে, এ কদিন আমি বিনয় বাবুর বাড়িতে গিয়ে থাকবো, তিনি আমাকে ডেকেছেন। সুচরিতা কহিল, মাসিকে বলেছিস? সতীশ কহিল, মাসিকে বলেছিলুম, তিনি রাগ করে বললেন, আমি ওসব কিছু জানি নে, তোমার দিদিকে বলো, তিনি যা ভালো বোঝেন তাই হবে। দিদি, তুমি বারণ করো না, সেখানে আমার পড়াশোনার কিছু ক্ষতি হবে না, আমি রোজ পড়বো, বিনয় বাবু আমাকে পড়াবেন বলেছেন। সুচরিতা কহিল, কাজকর্মের বাড়িতে তুই গিয়ে সকলকে অস্থির করে দিবি। সতীশ ব্যগ্র হইয়া কহিল, না দিদি, আমি কিছু অস্থির করব না। সুচরিতা কহিল, তোর খুদে কুকুরটাকে সেখানে নিয়ে যাবি নাকি? সতীশ কহিল, হ্যাঁ, তাকে নিয়ে যেতে হবে, বিনয় বাবু বিশেষ করে বলে দিয়েছেন, তার নামে লাল চিঠির কাগজে ছাপানো একটা আলাদা নিমন্ত্রণ এসেছে, তাতে লিখেছে তাতে সপরিজনে গিয়ে জলযোগ করে আসতে হবে। সুচরিতা কহিল, পরিজনটি কে? সতীশ তাড়াতাড়ি কহিল, কেন, বিনয় বাবু বলেছেন আমি, তিনি আমাদের সেই আর্গিনটাও নিয়ে যেতে বলেছেন। দিদি, সেটা আমাকে দিও, আমি ভাঙবো না। সুচরিতা কহিল, ভাঙলেই যে আমি বাঁচি। এতক্ষণে তাহলে বোঝা গেল তার বিয়েতে আর্গিন বাজাবার জন্যই বুঝি তোর বন্ধু তোকে ডেকেছেন। রোশন চৌকিওয়ালাকে বুঝি একেবারে ফাঁকি দেবার মতলব? সতীশ অত্যন্ত উত্তেজিত হইয়া কহিলেন, না না, কখনো না, বিনয় বাবু বলেছেন আমাকে তার মিতবর করবেন। মিতবরকে কি করতে হয় দিদি? সুচরিতা কহিল, সমস্ত দিন উপোস করে থাকতে হয়। সতীশ এ কথা সম্পূর্ণ অবিশ্বাস করিল। তখন সুচরিতা সতীশকে কোলের কাছে টানিয়া লইয়া কহিল,
আচ্ছা ভাই বক্তিয়ার, তুই বড় হলে কি হবি বল দেখি। ইহার উত্তর সতীশের মনে প্রস্তুত ছিল। তাহার ক্লাসের শিক্ষকই তাহার কাছে অপ্রতিহত ক্ষমতা ও অসাধারণ পাণ্ডিত্যের আদর্শ স্থল ছিল। সে পূর্ব হইতে মনে মনে স্থির করিয়া রাখিয়াছিল সে বড় হইলে মাস্টারমশাই হইবে। সুচরিতা তাহাকে কহিল, অনেক কাজ করবার আছে ভাই, আমাদের দুই ভাই বোনের কাজ আমরা দুজনে মিলে করব। কি বলিস সতীশ? আমাদের দেশকে প্রাণ দিয়ে বড় করে তুলতে হবে। বড় করব কি? আমাদের দেশের মতো বড় আর কি আছে বল? আমাদের প্রাণকেই বড় করে তুলতে হবে, জানিস? বুঝতে পেরেছিস? বুঝিতে পারিল না এ কথা সতীশ সহজে স্বীকার করিবার পাত্র নয়। সে জোরের সহিত কহিল, হ্যাঁ। সুচরিতা কহিল, আমাদের যে দেশ, আমাদের যে জাত, সে কত বড় তা জানিস? সে আমি তোকে বোঝাবো কেমন করে? এ এক আশ্চর্য দেশ। এদেশকে পৃথিবীর সকলের চূড়ার উপরে বসাবার জন্য কত হাজার হাজার বৎসর ধরে বিধাতার আয়োজন হয়েছে। দেশ বিদেশ থেকে কত লোক এসে এই আয়োজনে যোগ দিয়েছে। এদেশে কত মহাপুরুষ জন্মেছে, কত মহাযুদ্ধ ঘটেছে, কত মহাকাব্য এইখান থেকে বলা হয়েছে, কত মহাতপস্যা এইখানে সাধনা হয়েছে। ধর্মকে এদেশ কত দিক থেকে দেখেছে এবং জীবনের সমস্যা কত রকম মীমাংসা এই দেশ থেকেই হয়েছে। সেই আমাদের দেশ ভারতবর্ষ। একে খুব মহৎ বলেই জানিস ভাই, একে কোনোদিনও ভুলেও অবজ্ঞা করিস নে। তোকে আজ আমি যা বলছি, একদিন সে কথা তোকে বুঝতেই হবে। আজও তুই যে কিছু বুঝতে পারিসনি আমি তা মনে করি নে। এই কথাটি তোকে মনে রাখতে হবে। খুব একটা বড় দেশে তুই জন্মেছিস, সমস্ত হৃদয় দিয়ে এই বড় দেশকে ভক্তি করবি আর সমস্ত জীবন দিয়ে এই বড় দেশের কাজ করবি। সতীশ একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, দিদি তুমি কি করবে? সুচরিতা কহিল, আমিও এই কাজ করব, তুই আমাকে সাহায্য করবি তো? সতীশ তৎক্ষণাৎ বুক ফুলাইয়া কহিল, হ্যাঁ করব। সুচরিতার হৃদয় পূর্ণ করিয়া যে কথা জমিয়া উঠিতেছিল তাহা বলিবার লোক বাড়িতে কেহই ছিল না। তাই আপনার এই ছোট্ট ভাইটিকে কাছে পাইয়া তাহার সমস্ত আবেগ উচ্ছ্বসিত হইয়া উঠিল। সে যে ভাষায় যাহা বলিল তাহা বালকের কাছে বলিবার নহে। সে যে ভাষায় যাহা বলিল তাহা বালকের কাছে বলিবার নহে। কিন্তু সুচরিতা তাহাতে সংকুচিত হইল না। তাহার মনের এইরূপ উৎসাহিত অবস্থায় এই জ্ঞানটি সে পাইয়াছিল যে, যাহা নিজে বুঝিয়াছি তাহাকে পূর্বভাবে বলিলে তবেই ছেলে বুড়া সকলে আপন আপন শক্তি অনুসারে তাহাকে একরকম করিয়া বুঝিতে পারে। তাহাকে অন্যের বুদ্ধির উপযোগী করিয়া হাতে রাখিয়া বুঝাইতে গেলেই সত্য আপনি বিকৃত হইয়া যায়। সতীশের কল্পনা বৃত্তি উত্তেজিত হইয়া উঠিল। সে কহিল, বড় হলে আমার যখন অনেক টাকা হবে তখন? সুচরিতা কহিল, না না না, টাকার কথা মুখে আনিস নে। আমাদের দুজনের টাকার দরকার নেই বক্তিয়ার। আমরা যে কাজ করব তাতে ভক্তি চাই, প্রাণ চাই। এমন সময় ঘরের মধ্যে আনন্দময়ী আসিয়া প্রবেশ করিলেন। সুচরিতার বুকের ভিতরে রক্ত নৃত্য করিয়া উঠিল। সে আনন্দময়ীকে প্রণাম করিল। প্রণাম করা সতীশের ভালো আসে না। সে লজ্জিত ভাবে কোনো মতে কাজটা সারিয়া লইল। আনন্দময়ী সতীশকে কোলের কাছে টানিয়া লইয়া তাহার শির চুম্বন করিলেন এবং সুচরিতাকে কহিলেন, তোমার সঙ্গে একটু পরামর্শ করতে এলুম মা। তুমি ছাড়া আর তো কাউকে দেখিনি। বিনয় বলছিল বিয়ে আমার বাসাতেই হবে। আমি বললুম সে কিছুতেই হবে না। তুমি মস্ত নবাব হয়েছ কি না? আমাদের মেয়ে অমনি সেধে গিয়ে তোমার ঘরে এসে বিয়ে করতে যাবে, সে হবে না। আমি একটা বাসা ঠিক করেছি, সে তোমাদের এ বাড়ি থেকে বেশি দূর হবে না। আমি এইমাত্র সেখান থেকেই আসছি। পরেশবাবুকে বলে তুমি রাজি করিয়ে নিও। সুচরিতা কহিল, বাবা রাজি হবেন। আনন্দময়ী কহিলেন, তারপরে তোমাকে ও মা সেখানে যেতে হচ্ছে। এই তো সোমবারে বিয়ে, এই কদিন সেখান থেকে আমাদের তো সমস্ত গুছিয়ে গাছিয়ে নিতে হবে। সময় তো বেশি নেই, আমি একলাই সমস্ত করে নিতে পারি, কিন্তু তুমি এতে না থাকলে বিনয়ের ভারী কষ্ট হবে। সে মুখ ফুটে তোমাকে অনুরোধ করতে পারছে না, এমনকি আমার কাছেও সে তোমার নাম করেনি। তাতেই আমি বুঝতে পারছি ওখানে তার খুব একটা ব্যথা আছে। তুমি কিন্তু সরে থাকলে চলবে না মা।
ললিতাকেও সে বড় বাজবে। সুচরিতা একটু বিস্মিত হইয়া কহিল, মা, তুমি এ বিয়েতে যোগ দিতে পারবে? আনন্দময়ী কহিলেন, বলো কি সুচরিতা, যোগ দেওয়া কি বলছো? আমি কি বাইরের লোক যে শুধু কেবল যোগ দেব? এ যে বিনয়ের বিয়ে, এ তো আমাকেই সব করতে হবে। আমি কিন্তু বিনয়কে বলে রেখেছি, এ বিয়েতে আমি তোমার কেউ নয়, আমি কন্যা পক্ষ। আমার ঘরে সে ললিতাকে বিয়ে করতে আসছে। মা থাকিতেও শুভ কর্মে ললিতাকে তাহার মা পরিত্যাগ করিয়াছেন। সে করুণায় আনন্দময়ী হৃদয় পূর্ণ হইয়া রহিয়াছে। সেই কারণেই এ বিবাহে যাহাতে কোনো অনাদর অশ্রদ্ধার লক্ষণ না থাকে, সেই জন্য তিনি একান্ত মনে চেষ্টা করিতেছেন। তিনি ললিতার মায়ের স্থান লইয়া নিজের হাতে ললিতাকে সাজাইয়া দিবেন, বরকে বরণ করিয়া লইবার ব্যবস্থা করিবেন। যদি নিমন্ত্রিত 2-4 জন আসে, তাহাদের আদর অভ্যর্থনা লেশমাত্র ত্রুটি না হয় তাহা দেখিবেন, এবং এই নূতন বাসাবাড়িকে এমন করিয়া সাজাইয়া তুলিবেন যাহাতে ললিতা ইহাকে একটা বাসস্থান বলিয়া অনুভব করিতে পারে। ইহাই তাহার সংকল্প। সুচরিতা কহিল, এতে তোমাকে নিয়ে কখনো গোলমাল হবে না মা? বাড়িতে মহিন যে তোলপাড় বাঁধাইয়াছে তাহা স্মরণ করিয়া আনন্দময়ী কহিলেন, তা হতে পারে, তাতে কি হবে? গোলমাল কিছু হয়েই থাকে, চুপ করে শুয়ে থাকলে আবার কিছুদিন পর সমস্ত কেটে যায়। সুচরিতা জানিত এই বিবাহে গোরা যোগ দেয় নাই। আনন্দময়ীকে বাধা দিবার জন্য গোরার কোনো চেষ্টা ছিল কিনা, ইহাই জানিবার জন্য সুচরিতার ঔৎসুক্য ছিল। সে কথা সে স্পষ্ট করিয়া বলিতে পারিল না, এবং আনন্দময়ী গোরার নামমাত্র উচ্চারণ করিলেন না। হরিমোহিনী খবর পাইয়াছিলেন। ধীরে সুস্থে হাতের কাজ সারিয়া তিনি ঘরের মধ্যে আসিলেন এবং কহিলেন, দিদি ভালো আছো তো? দেখাই নেই, খবরও নাও না। আনন্দময়ী সেই অভিযোগের উত্তর না দিয়া কহিলেন, তোমার বোনঝিকে নিতে এসেছি। এই বলিয়া তাহার উদ্দেশ্য ব্যক্ত করিয়া কহিলেন। হরিমোহিনী অপ্রসন্ন মুখে কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন, পরে কহিলেন, আমি তো এর মধ্যে যেতে পারবো না। আনন্দময়ী কহিলেন, না বোন, তোমাকে আমি যেতে বলিনি। সুচরিতার জন্য তুমি ভেবো না, আমি তো ওর সঙ্গেই থাকবো। হরিমোহিনী কহিলেন, তবে বলি, রাধারানী তো লোকের কাছে বলছেন উনি হিন্দু, এখন ওর মতিগতি হিন্দুয়ানির দিকে ফিরেছে। তা উনি যদি হিন্দু সমাজে চলতে চান তাহলে ওকে সাবধান হতে হবে বই কি। এমনিতেই তো ঢের কথা উঠবে, তা সে আমি কাটিয়ে দিতে পারবো, কিন্তু এখন থেকে কিছুদিন ওকে সামলে চলাই ভালো। লোকে তো প্রথমেই জিজ্ঞাসা করে ওর বয়স কত হলো, ওর বিয়ে থাওয়া কেন হলো না। সে একরকম করে চাপাচুপি দিয়ে রাখার চলে। ভালো পাত্র যে চেষ্টা করলে জোটে না তা নয়, কিন্তু উনি যদি আবার ওর সাবেক চাল ধরেন তাহলে আমি কতদিন সামলাবো বলো? তুমি তো হিঁদু ঘরের মেয়ে, তুমি তো সব বোঝো। তুমি বা এমন কথা বলো কোন মুখে? তোমার নিজের মেয়ে যদি থাকতো তাকে কি এই বিয়েতে পাঠাতে পারতে? তোমাকে তো ভাবতে হতো মেয়ের বিয়ে দেবে কেমন করে। আনন্দময়ী বিস্মিত হইয়া সুচরিতার মুখের দিকে চাইলেন। তাহার মুখ রক্তবর্ণ হইয়া ঝাঁঝা করিতে লাগিল। আনন্দময়ী কহিলেন, আমি কোনো জোর করতে চাইনি। সুচরিতা যদি আপত্তি করে তবে আমি চললুম। হরিমোহিনী বলিয়া উঠিলেন, আমি তো তোমাদের ভাব কিছুই বুঝতে পারিনি। তোমারই তো ছেলে ওকে হিন্দু মতে লইয়েছে, তুমি হঠাৎ আকাশ থেকে পড়লে চলবে কেন? পরেশবাবুর বাড়িতে সর্বদাই অপরাধ ভীরুর মতো যে হরিমোহিনী ছিলেন, যিনি কোনো মানুষকে ঈষৎ মাত্র অনুকূল বোধ করিলেই একান্ত আগ্রহের সহিত অবলম্বন করিয়া ধরিতেন, সে হরিমোহিনী কোথায়? নিজের অধিকার রক্ষা করিবার জন্য ইনি আজ বাঘিনীর মতো দাঁড়াইয়াছেন। তাহার সুচরিতাকে তাহার কাছ হইতে ভাঙাইয়া লইবার জন্য চারিদিকে নানা বিরুদ্ধ শক্তি কাজ করিতেছে। এই সন্দেহে তিনি সর্বদাই কণ্টকিত হইয়া আছেন। কে সপক্ষ কে বিপক্ষ তাহা বুঝিতেই পারিতেছেন না। এই জন্য তাহার মনে আজ আর স্বচ্ছন্দতা নাই। পূর্বে সমস্ত সংসারকে শূন্য দেখিয়া যে দেবতাকে ব্যাকুল চিত্তে আশ্রয় করিয়াছিলেন, সেই দেব পূজাতেও তাহার চিত্ত স্থির হইতেছে না। একদিন তিনি ঘোরতর সংসারী ছিলেন। নিদারুণ শোকে যখন তাহার বিষয়ে বৈরাগ্য জন্মিয়াছিল, তখন তিনি মনেও করিতে পারেন নাই
যে আবার কোনোদিন তাহা টাকা কড়ি, ঘরবাড়ি, আত্মীয় পরিজনের প্রতি কিছুমাত্র আসক্তি ফিরিয়া আসিবে। কিন্তু আজ হৃদয় ক্ষতের একটু আরোগ্য হইতেই সংসার পুনরায় তাহার সম্মুখে আসিয়া তাহার মনকে টানাটানি করিতে আরম্ভ করিয়াছে। আবার সমস্ত আশা আকাঙ্ক্ষা তাহার অনেক দিনের ক্ষুধা লইয়া পূর্বের মতোই জাগিয়া উঠিতেছে। যাহা ত্যাগ করিয়া আসিয়াছিলেন সেই দিকে পুনর্বার ফিরিবার বেগ এমনি উগ্র হইয়া উঠিয়াছে যে সংসারে যখন ছিলেন তখনও তাহাকে এত চঞ্চল করিতে পারে নাই। অল্প কয়দিনেই হরিমোহিনীর মুখে চোখে, ভাবে ভঙ্গিতে, কথায় ব্যবহারে এই অভাবনীয় পরিবর্তনের লক্ষণ দেখিয়া আনন্দময়ী একেবারে আশ্চর্য হইয়া গেলেন এবং সুচরিতার জন্য তাহার স্নেহ কোমল হৃদয় অত্যন্ত ব্যথা বোধ করিতে লাগিলেন। এমন যে একটা সংকট প্রচ্ছন্ন হইয়া আছে তাহা জানিলে তিনি কখনোই সুচরিতাকে ডাকিতে আসিতেন না। এখন কি করিলে সুচরিতাকে আঘাত হইতে বাঁচাইতে পারিবেন সে তাহার পক্ষে একটা সমস্যার বিষয় হইয়া উঠিল। গোরার প্রতি লক্ষ্য করিয়া যখন হরিমোহিনী কথা কহিলেন তখন সুচরিতা মুখ নত করিয়া নীরবে ঘর হইতে উঠিয়া চলিয়া গেল। আনন্দময়ী কহিলেন, তোমার ভয় নেই বোন? আমি তো আগে জানতুম না, তা আর ওকে পিড়াপিড়ি করব না। তুমিও ওকে আর কিছু বলো না। ও আগে এরকম করে মানুষ হয়েছে, হঠাৎ ওকে যদি বেশি চাপ দাও সে কিন্তু সইবে না। হরিমোহিনী কহিলেন, সে কি আমি বুঝি নে? আমার এত বয়স হলো, তোমার মুখের সামনে বলুক না আমি কি ওকে কোনোদিন কিছু কষ্ট দিয়েছি? ও যা খুশি তাই তো করছে, আমি কখনো একটি কথা কইনি। বলি ভগবান ওকে বাঁচিয়ে রাখুন, সেই আমার ঢের। যে আমার কপাল কোন দিন যে কি ঘটে সেই ভয়ে ঘুমই হয় না। আনন্দময়ী যাইবার সময় সুচরিতা তাহার ঘর হইতে বাহিরে আসিয়া তাহাকে প্রণাম করিল। আনন্দময়ী সকরুণ স্নেহে তাহাকে স্পর্শ করিয়া কহিলেন, আমি আসবো মা, তোমাকে সব খবর দিয়ে যাব, কোনো বিঘ্ন হবে না। ঈশ্বরের আশীর্বাদে শুভ কর্ম সম্পন্ন হয়ে যাবে। সুচরিতা কোনো কথা কহিল না। পরদিন প্রাতে আনন্দময়ী লক্ষ্মীয়াকে লইয়া যখন সেই বাসা বাড়ির বহুদিন সঞ্চিত ধুলি ক্ষয় করিবার জন্য একেবারে জল প্লাবন বাঁধাইয়া দিয়াছেন, এমন সময় সুচরিতা আসিয়া উপস্থিত হইল। আনন্দময়ী তাড়াতাড়ি ঝাঁটা ফেলিয়া দিয়া তাকে বুকে টানিয়া লইলেন। তারপরে ধোয়া মোছা জিনিসপত্র নাড়াচাড়া সাজানোর ধুম পড়িয়া গেল। পরেশবাবু খরচের জন্য সুচরিতার হাতে উপযুক্ত পরিমাণে টাকা দিয়েছিলেন। সেই তহবিল লইয়া উভয় মিলিয়া বারবার করিয়া কত ফর্দ তৈরি এবং তাহার সংশোধনে প্রবৃত্ত হইলেন। অনতিকাল পরে পরেশ স্বয়ং ললিতাকে লইয়া সেখানে উপস্থিত হইলেন। ললিতার পক্ষে তাহার বাড়ি অসহ্য হইয়া উঠিয়াছিল। কেহ তাহাকে কোনো কথা বলিতে সাহস করিত না, কিন্তু তাহাদের নীরবতা পদে পদে তাহাকে আঘাত করিতে লাগিল। অবশেষে বরদা সুন্দরীর প্রতি সমবেদনা প্রকাশ করিবার জন্য যখন তাহার বন্ধু বান্ধবগণ দলে দলে বাড়িতে আসিতে লাগিল, তখন পরেশ ললিতাকে এ বাড়ি হইতে লইয়া যাওয়াই শ্রেয় জ্ঞান করিলেন। ললিতা বিদায় হইবার সময় বরদা সুন্দরীকে প্রণাম করিতে গেল, কিন্তু মুখ ফিরাইয়া বসিয়া রহিলেন তিনি, এবং সে চলিয়া গেলে অশ্রুপাত করিতে লাগিলেন। ললিতার বিবাহ ব্যাপারে লাবণ্য ও লীলার মনে মনে যথেষ্ট উৎসুক ছিল। কোন উপায়ে যদি তাহারা ছুটি পাইত তবে বিবাহের আসরে ছুটিয়া যাইতে এক মুহূর্ত বিলম্ব করিত না। কিন্তু ললিতা যখন বিদায় হইয়া গেল তখন ব্রাহ্ম পরিবারের কঠোর কর্তব্য স্মরণ করিয়া তাহারা মুখ অত্যন্ত গম্ভীর করিয়া রহিল। দরজার কাছে সুধীরের সঙ্গে চকিতের মতো ললিতার দেখা হইল, কিন্তু সুধীরের পশ্চাতেই তাহাদের সমাজের আরো কয়েকজন প্রবীণ ব্যক্তি ছিলেন, এই কারণে তাহার সঙ্গে কোনো কথা কইতে পারিল না। গাড়িতে উঠিয়া ললিতা দেখিল আসনের এক কোণে কাগজে মোড়া কি একটা রহিয়াছে। খুলিয়া দেখিল জার্মান রৌপ্যের একটি ফুলদানি, তাহার গায়ে ইংরেজি ভাষায় খোদাই রহিয়াছে, আনন্দ দম্পতিকে ঈশ্বর আশীর্বাদ করুন, এবং একটি কার্ডে ইংরেজি সুধীরের কেবল নামের আদ্য অক্ষরটি লেখা ছিল। ললিতা আজ হৃদয়কে কঠিন করিয়া পণ করিয়াছিল সে চোখে জল ফেলিবে না, কিন্তু পিতৃগৃহ হইতে বিদায় মুহূর্তে তাহাদের বাল্য বন্ধুর এই একটিমাত্র স্নেহ উপহার হাতে লইয়া তাহার দুই চক্ষু দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। পরেশবাবু চক্ষু মুদ্রিত করিয়া স্থির হইয়া বসিয়া রইলেন। আনন্দময়ী কহিলেন,
এসো এসো মা, এসো বলিয়া ললিতার দুই হাত ধরিয়া তাহাকে ঘরে লইয়া আসলেন, যেন এখনই তাহার জন্য তিনি প্রতীক্ষা করিয়াছিলেন। পরেশবাবু সুচরিতাকে ডাকাইয়া আনিয়া কহিলেন, ললিতা আমার ঘর থেকে একেবারে বিদায় নিয়ে এসেছে। পরেশের কণ্ঠস্বর কম্পিত হইয়া গেল। সুচরিতা পরেশের হাত ধরিয়া কহিল, এখানে ও স্নেহযত্নের কোনো অভাব হবে না বাবা। পরে যখন চলিয়া যাইতে উদ্যত হইয়াছেন, এমন সময় আনন্দময়ী মাথার উপর কাপড় টানিয়া তাহার সম্মুখে আসিয়া তাহাকে নমস্কার করিলেন। পরেশ ব্যস্ত হইয়া তাহাকে প্রতি নমস্কার করিলেন। আনন্দময়ী কহিলেন, ললিতার জন্য আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যার হাতে ওকে সমর্পণ করেছেন তার দ্বারা ও কখনো কোনো দুঃখ পাবে না। আর ভগবান এতকাল পরে আমার এই অভাবটি দূর করে দিলেন। আমার মেয়ে ছিল না, আমি মেয়ে পেলুম। বিনয়ের বউটিকে নিয়ে আমার কন্যার দুঃখ ঘুচবে অনেক দিন ধরে এই আশাপথ চেয়ে বসেছিল। তা অনেক দেরিতে যেমন ঈশ্বর আমার কামনা পূরণ করে দিলেন, তেমনি এমন মেয়ে দিলেন আর এমন আশ্চর্য রকম করে দিলেন যে আমি আমার এমন ভাগ্য মনে মনেও কখনো চিন্তা করতে পারতুম না। ললিতার বিবাহের আন্দোলন আরম্ভ হওয়ার পর হইতে এই প্রথম পরেশবাবুর চিত্ত সংসারের মধ্যে এক জায়গায় একটা কুল দেখিতে পাইল এবং যথার্থ সান্ত্বনা লাভ করিল। ৬৭তম অধ্যায়। কারাগার হইতে বাহির হবার পর হইতে গোরার কাছে সমস্ত দিন এত লোক সমাগম হইতে লাগিল যে তাহাদের স্তব স্তুতি ও আলাপ আলোচনার নিঃশ্বাস রোধকর অজস্র বাক্যরাশির মধ্যে বাড়িতে বাস করা তাহার পক্ষে অসাধ্য হইয়া উঠিল। গোরা তাই পূর্বের মতো পুনর্বার পল্লী ভ্রমণ আরম্ভ করিল। সকালবেলায় কিছু খাইয়া বাড়ি হইতে বাহির হইত, একেবারে রাত্রে ফিরিয়া আসিত। ট্রেনে করিয়া কলকাতার কাছাকাছি কোনো একটা স্টেশনে নামিয়া পল্লী গ্রামের মধ্যে গিয়া প্রবেশ করিত। সেখানে কলু, কুমার, কৈবর্ত প্রভৃতিদের পাড়ায় সে আতিথ্য লইত। এই গৌর বর্ণ প্রকাণ্ডকায় ব্রাহ্মণটি কেন যে তাহাদের বাড়িতে এমন করিয়া ঘুরিতেছে, তাহাদের সুখ দুঃখের খবর লইতেছে, তাহারা কিছুই বুঝিতে পারিত না। এমনকি তাহাদের মনে নানা প্রকার সন্দেহ জন্মিত। কিন্তু গোরা তাহাদের সমস্ত সংকোচ সন্দেহ ঠেলিয়া তাহাদের মধ্যে বিচরণ করিতে লাগিল। মাঝে মাঝে সে অপ্রিয় কথাও শুনিয়াছে, তাহাতেও নিরস্ত হয় নাই। যতই ইহাদের ভিতরে প্রবেশ করিল ততই একটা কথা কেবলই তাহার মনের মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগিল। সে দেখিল এই সকল পল্লীতে সমাজের বন্ধন শিক্ষিত ভদ্র সমাজের চেয়ে অনেক বেশি। প্রত্যেক ঘরের খাওয়া দাওয়া, শোয়া বসা, কাজকর্ম সমস্তই সমাজের নিমেষবিহীন চোখের উপরে দিন রাত্রি রহিয়াছে। প্রত্যেক লোকেরই লোকাচারের প্রতি অত্যন্ত একটি সহজ বিশ্বাস, সে সম্বন্ধে তাহাদের কোনো তর্কমাত্র নাই। কিন্তু সমাজের বন্ধনে, আচারের নিষ্ঠায় ইহাদিগকে কর্মক্ষেত্রে কিছুমাত্র বল দিতেছে না। ইহাদের মতো এমন ভীত, অসহায়, আত্মহিত বিচারে অক্ষম জীব জগতে কোথাও আছে কিনা সন্দেহ। আচারকে পালন করিয়া চলা ছাড়া আর কোনো মঙ্গলকে ইহারা পূর্ণ মনের সঙ্গে চেনেও না, বুঝাইলেও বোঝে না। দণ্ডের দ্বারা, দলাদলির দ্বারা নিষেধটাকেই তাহারা সবচেয়ে বড় করিয়া বুঝিয়াছে। কি করিতে নাই, এই কথাটাই পদে পদে নানা শাসনের দ্বারা তাহাদের প্রকৃতিকে যেন অপদস্থ জালে বাঁধিয়াছে, যেন আপাদমস্তক জালে বাঁধিয়াছে। কিন্তু এ জাল ঋণের জাল, এ বাঁধন মহাজনের বাঁধন, রাজার বাঁধন নহে। ইহার মধ্যে এমন কোনো বড় ঐক্য নাই যাহা সকলকে বিপদে সম্পদে পাশাপাশি দাঁড় করাইতে পারে। গোরা না দেখিয়া থাকিতে পারিল না যে এই আচারের অস্ত্রে মানুষ মানুষের রক্ত শোষণ করিয়া তাহাকে নিষ্ঠুরভাবে নিঃশস্ত করিতেছে। কতবার সে দেখিয়াছে সমাজে ক্রিয়াকর্মে কেহ কাহাকেও দায়মাত্র করে না। একজনের বাপ দীর্ঘকাল রোগে ভুগিতেছিল, সেই বাপের চিকিৎসা পথ্য প্রভৃতিতে বেচারা সর্বশান্ত হইয়াছে, সে সম্বন্ধে কাহারও নিকট হইতে তাহার কোনো সাহায্য নাই। এদিকে গ্রামের লোকে ধরিয়া পড়িল তাহার পিতাকে অজ্ঞাত পাতক জনিত চির রুগ্নতার জন্য প্রায়শ্চিত্ত করিতে হইবে। সে হতভাগ্যের দারিদ্র অসামর্থ্য কাহারও অগোচর ছিল না, কিন্তু ক্ষমা নাই। সকল প্রকার ক্রিয়াকর্মেই এইরূপ। যেমন ডাকাতির অপেক্ষা পুলিশ তদন্ত গ্রামের পক্ষে গুরুতর দুর্ঘটনা,
তেমনি মা বাপের মৃত্যু অপেক্ষা মা বাপের শ্রাদ্ধ সন্তানের পক্ষে গুরুতর দুর্ভাগ্যের কারণ হইয়া ওঠে। অল্প আয় অল্প শক্তির দোহাই কেহই মানিবে না। যেমন করিয়াই হোক সামাজিকতার হৃদয়হীন দাবি 16 আনা পূরণ করিতে হইবে। বিবাহ উপলক্ষে কন্যার পিতার বোঝা যাহাতে দুঃসহ হইয়া ওঠে, এই জন্য বরের পক্ষে সর্বপ্রকার কৌশল অবলম্বন করা হয়। হতভাগ্যের প্রতি লেশমাত্র করুণা নাই। গোরা দেখিল এই সমাজ মানুষকে প্রয়োজনের সময় সাহায্য করে না, বিপদের সময় ভরসা দেয় না, কেবল শাসনের দ্বারা নতি স্বীকার করাইয়া বিপন্ন করে। শিক্ষিত সমাজের মধ্যে গোরা এইসব কথা ভুলিয়াছিল, কারণ সে সমাজে সাধারণের মঙ্গলের জন্য এক হইয়া দাঁড়াইবার শক্তি বাহির হইতে কাজ করিতেছে। এই সমাজে একত্রে মিলিবার নানা প্রকার উদ্যোগ দেখা দিতেছে। এই সকল মিলিত চেষ্টা পাছে পরের অনুকরণ রূপে আমাদিগকে নিষ্ফলতার দিকে লইয়া যায়, সেখানে ইহাই কেবল ভাবিবার বিষয়। কিন্তু পল্লীর মধ্যে যেখানে বাহিরের শক্তি সংঘাত তেমন করিয়া কাজ করিতেছে না, সেখানকার নিশ্চেষ্টতার মধ্যে গোরা স্বদেশের গভীরতর দুর্বলতার যে মূর্তি, তাহাই একেবারে অনাবৃত দেখিতে পাইল। যে ধর্ম সেবা রূপে, প্রেম রূপে, করুণা রূপে, আত্মত্যাগ রূপে এবং মানুষের প্রতি শ্রদ্ধা রূপে সকলকে শক্তি দেয়, প্রাণ দেয়, কল্যাণ দেয়, কোথাও তাহাকে দেখা যায় না। যে আচার কেবল রেখা টানে, ভাগ করে, পীড়া দেয়, যাহা বুদ্ধিকেও কোথাও আমল দিতে চায় না, যাহা প্রীতিকেও দূরে খেদাইয়া রাখে, তাহাই সকলকে চলিতে ফিরিতে, উঠিতে বসিতে বাধা দিতে থাকে। পল্লীর মধ্যে এই মূঢ় বাধ্যতার অনিষ্টকর কুফল এত স্পষ্ট করিয়া, এত নানা রকমে গোরার চোখে পড়িতে লাগিল, তাহা মানুষের স্বাস্থ্যকে, জ্ঞানকে, ধর্ম বুদ্ধিকে, কর্মকে একদিকে এত প্রকারে আক্রমণ করিয়াছে দেখিতে পাইল যে নিজেকে ভাবুকতার ইন্দ্রজালে ভুলাইয়া রাখা গোরার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। গোরা প্রথমেই দেখিল গ্রামের নীচ জাতির মধ্যে স্ত্রীর সংখ্যার অল্পতাবশত অথবা অন্য যে কোনো কারণবশতই হোক, অনেক পণ দিয়া তবে বিবাহের জন্য মেয়ে পাওয়া যায়। অনেক পুরুষকে চিরজীবন এবং অনেককে অধিক বয়স পর্যন্ত অবিবাহিত থাকিতে হয়। এদিকে বিধবার বিবাহ সম্বন্ধে কঠিন নিষেধ। ইহাতে ঘরে ঘরে সমাজের স্বাস্থ্য দূষিত হইয়া উঠিতেছে এবং ইহার অনিষ্ট ও অসুবিধা সমাজের প্রত্যেক লোকই অনুভব করিতেছে। এই অকল্যাণ চিরদিন বহন করিয়া চলিতে সকলেই বাধ্য, কিন্তু ইহার প্রতিকার করিবার উপায় কোথাও কাহারও নাই। শিক্ষিত সমাজে যে গোরা আচারকেও কোথাও শিথিল হইতে দিতে চায় না, সেই গোরা এখানে আচারকে আঘাত করিল। সে ইহাদের পুরোহিত দিগকে বশ করিল, কিন্তু সমাজের লোকদের সম্মতি কোনো মতেই পাইল না। তাহারা গোরার প্রতি ক্ষুব্ধ হইয়া উঠিল, কহিল, বেশ তো, ব্রাহ্মণেরা যখন বিধবা বিবাহ দিবেন তখন আমরাও দিব। তাহাদের রাগ হইবার প্রধান কারণ এই যে তাহারা মনে করিল গোরা তাহাদিগকে হীন জাতি বলিয়া অবজ্ঞা করিতেছে। তাহাদের মতো লোকের পক্ষে নিতান্ত হীন আচার অবলম্বন করাই যে শ্রেয়, ইহাই গোরা প্রচার করিতে আসিয়াছে। পল্লীর মধ্যে বিচরণ করিয়া গোরা ইহাও দেখিয়াছে মুসলমানদের মধ্যে সেই জিনিসটি আছে যাহা অবলম্বন করিয়া তাহাদিগকে এক করিয়া দাঁড় করানো যায়। গোরা লক্ষ্য করিয়া দেখিয়াছে গ্রামে কোনো বিপদ আপদ হইলে মুসলমানেরা যেমন নিবিড়ভাবে পরস্পরের পাশে আসিয়া সমবেত হয়, হিন্দুরা এমন হয় না। গোরা বারবার চিন্তা করিয়া দেখিয়াছে এই দুই নিকটতম প্রতিবেশী সমাজের মধ্যে এত বড় প্রভেদ কেন হইল। যে উত্তরটি তাহার মনে উদিত হয়, সে উত্তরটি কিছুতেই তাহার মানিতে ইচ্ছা হয় না। এ কথা স্বীকার করিতে তাহার সমস্ত হৃদয় ব্যথিত হইয়া উঠিতে লাগিল যে ধর্মের দ্বারা মুসলমান এক, কেবল আচারের দ্বারা নহে। একদিকে যেমন আচারের বন্ধন তাহাদের সমস্ত কর্মকে অনর্থক বাঁধিয়া রাখে নাই, অন্যদিকে তেমনি ধর্মের বন্ধন তাহাদের মধ্যে একান্ত ঘনিষ্ঠ। তাহারা সকলে মিলিয়া এমন একটি জিনিসকে গ্রহণ করিয়াছে, তাহা না মাত্র নহে, যাহা হ্যাঁ, যাহা ঋণাত্মক নহে, যাহা ধনাত্মক, যাহার জন্য মানুষ এক আহ্বানে এক মুহূর্তে একসঙ্গে দাঁড়াইয়া
অনায়াসে প্রাণ বিসর্জন করিতে পারে। শিক্ষিত সমাজে গোরা যখন লিখিয়াছে, তর্ক করিয়াছে, বক্তৃতা দিয়াছে, তখন সে অন্যকে বুঝাইবার জন্য, অন্যকে নিজের পথে আনিবার জন্য স্বভাবতেই নিজের কথাগুলিকে কল্পনার দ্বারা মনোহর বর্ণে রঞ্জিত করিয়াছে। যাহা স্থূল তাহাকে সূক্ষ্ম ব্যাখ্যার দ্বারা আবৃত করিয়াছে, যাহা অনাবশ্যক ভগ্নাবশেষ মাত্র তাহাকেও ভাবের চন্দ্রালোকে মোহময় ছবির মতো করিয়া দেখাইয়াছে। দেশের একদল লোক দেশের প্রতি বিমুখ বলিয়াই দেশের সমস্তই তাহারা মন্দ দেখে। স্বদেশের প্রতি প্রবল অনুরাগ বশত গোরা এই মমত্ববিহীন দৃষ্টিপাতের অপমান হইতে বাঁচাইবার জন্য স্বদেশের সমস্তকেই অত্য উজ্জ্বল ভাবের আচরণে ঢাকিয়া রাখিতে অহরহ চেষ্টা করিয়াছে। ইহাই গোরার অভ্যস্ত হইয়া গিয়াছিল। সবই ভালো, যাহাকে দোষ বলিয়াছে তাহা কোনো একভাবে গুণ। ইহা যে গোরা কেবল উকিলের মতো প্রমাণ করিত তাহা নয়, ইহাই যে সমস্ত মন দিয়ে বিশ্বাস করিত। নিতান্ত অসম্ভব স্থানেও এই বিশ্বাসকে স্পর্ধার সহিত জয় পতাকার মতো দৃঢ় মুষ্টিতে সমস্ত পরিহাস পরায়ণ শত্রুপক্ষের সম্মুখে সে একা খাড়া করিয়া দাঁড়াইয়াছে। তাহার কেবল একটিমাত্র কথা ছিল, স্বদেশের প্রতি স্বদেশবাসীর শ্রদ্ধা সে ফিরাইয়া আনিবে, তাহার পরে অন্য কাজ। কিন্তু যখন সে পল্লীর মধ্যে প্রবেশ করে, তখন তো তাহার সম্মুখে কোনো শ্রোতা থাকে না, তখন তো তাহার প্রমাণ করিবার কিছু নাই। অবজ্ঞা ও বিদ্বেষকে নত করিয়া দিবার জন্য তাহার সমস্ত বিরুদ্ধ শক্তিকে জাগ্রত করিয়া তুলিবার কোনো প্রয়োজন থাকে না। এই জন্য সেখানে সত্যকে সে কোনো প্রকারে আবরণের ভিতর দিয়া দেখে না। দেশের প্রতি তাহার অনুরাগের প্রবলতাই তাহার সত্য দৃষ্টিকে অসামান্য রূপে তীক্ষ্ণ করিয়া দেয়।